মুসলমানের মাতৃভূমি, মুসলমানের জন্মভূমি, মুসলমানদের বিজয়ী ভূমি, অর্থাৎ এই ফিলিস্তিন মুসলমানরা বিজয় করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিখ্যাত সাহাবীরা, হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? বেহেশতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন আবু উবায়দা, উনি এই ফিলিস্তিনেই শাহাদাত বরণ করছে। ফিলিস্তিনের মধ্যে উনি শহীদ হয়েছেন প্লেগ মহামারীতে। হযরত আবু উবায়দা, হযরত আমর ইবনুল আস, হযরত শুরাহবিল ইবনে হাসানা, হযরত ইয়াজিদ ইবনে সুফিয়ান, হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, এই বড় বড় বিখ্যাত সাহাবী, এরা সব ওই ইয়াজিদ না, মানে এখানে আবু সুফিয়ানের একজন ছেলের নামও আছে কি? ইয়াজিদ, উনি সাহাবী। তো এই বড় বড় বিখ্যাত সাহাবী, হাজার হাজার সাহাবী এই ফিলিস্তিন ভূমির বিজয়ের জন্য দিবা নিশি মেহনত করে, চেষ্টা করে, যুদ্ধ করে ফিলিস্তিন বিজয় করছেন। শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে নিজে আয়েশা ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসার মধ্যে সশরীরে সই কইরা, দস্তখত কইরা চূড়ান্তভাবে বিজয়টাকে সমাপ্তি করছে। আমাদের খলিফা ওমর নিজে গেছে ওইখানে। আপনারা একটা গল্প আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লম্বা পথ সফর করতে গিয়ে একজন গোলামের কে সাথে নিছেন। শুধু গোলামকে একবার উটের পিঠে চড়ায়, আরেকবার নিজে নিচে নামে, আবার নিজে চড়ে, আবার গোলামকে দিয়ে হাঁটাইছে। এইভাবে এই দুজনে মিল্লা তারপরে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাতে গেছে। এটাকে মসজিদে আকসা বলে, আরবরা বলে। মসজিদে আকসা মানে হলো আরবের সীমানার থেকে, মক্কা শরীফের কাছ থেকে সবচেয়ে দূরের মসজিদ এটা। এই জন্য কয় মসজিদে আকসা। আকসা মানে হলো দূরবর্তী। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, এই যে কোরআনে আছে, শহরের একবারে দূর থেকে একজন লোক আইছে। তাহলে মসজিদে আকসা মানে কি? মানে কাবা ঘর থেকে সবচেয়ে দূরের মসজিদ এটা। কিন্তু ওরা এটারে মসজিদে আকসা বলে না, ওরা কি বলে? হাইকালে সুলাইমানি বলে। ওই যে উপরের এটারে ডোম অফ রক বলে, পাথর নির্মিত গম্বুজ। এই যে গোলাকার যে গম্বুজটা, আমরা যেটারে আরবিতে কুব্বাতুস সাখরা বলে, এইটা। তো এরপরে আপনার সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারও আগে সাহাবায়ে কেরামের পবিত্র কদমের বিজয়ী জমি এটা আমাদের মুসলমানদের জমি। মুসলমান যদি কোনো অঞ্চল একবার বিজয় করে তো সেটা মুসলমানদের ভূমি হয়ে যায়, এটাই মাসআলা। তাহলে এটা তো আমাদের মুসলমানদের ভূমি, কথা বোঝেন নাই আমার? তো তুমি এখানে দেশ ঘোষণা দাও কিভাবে? তুমি আমাদের অধীনস্থ, মুসলিম অধীনস্থ জিম্মি হিসাবে, করদ হিসাবে, এখানের প্রজা হিসাবে বসবাস করতে পারো, ঠিক আছে। কিন্তু তুমি আপনার বলেন তুমি ইয়া কিভাবে হও, দেশ কিভাবে ঘোষণা করো? এই সেদিন থেকে 1948 থেকে, আমি অনেক কথা এর দূরে শুধু বুঝাইলাম। 1948 সাল থেকে যখন তারা ঘোষণা করলো যে এটা আমাদের একটা দেশ, ইসরাইল। ইসরাইল নাম দিল কেন? ইসরাইল হলো তারা যার বংশধর মনে করে নিজেকে, তিনি হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। এই 12 জনের বংশধারার থেকেই এই বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের একটা উপাধি ছিল ইসরাইল, এটা ইয়াকুব আলাইহিস সালামের নাম। ইসরাইল অর্থ হিব্রু ভাষায় আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো ইয়াকুব আলাইহিস সালামকে তারা এখনো ইহুদিরা ইয়াকুব বলে না, এরা ইসরাইলে বলে ইয়াকুব নবীরে। তাদের কিতাবে এখনো নাম ইয়াকুব না, ইসরাইল। এই জন্য ওই তার বংশধর মনে করে এটার নাম দিছে ইসরাইল, এই যে ইসরাইল বলে এটা। তো এই রাষ্ট্র ঘোষণা দেওয়ার পরে 1948 সালের পর থেকে আজকে 2023 পর্যন্ত 75 বছর। কয় বছর? এই 75 বছর টানা লাগাতার এই অঞ্চলের মুসলমানরা লড়াই করে যাচ্ছে যে আমরা এটা মানি না, আমরা এটা দেব না, আমরা এটা দেব না, তোমাদেরকে দেব না। তুমি এমনে অধীনস্থ হিসাবে যদি প্রজা হিসাবে বসবাস করতা তাইলে তো আপত্তি ছিল না।
বাংলাদেশেও তো হিন্দুরা বসবাস করে না, কথা বলেন না কেন? তাইলে এটা তো না, তারা তো দেশ ঘোষণা দিছে। আজকে যদি পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি এই তিনটা মিল্লা যদি খ্রিস্টানরা, পাহাড়ি উপজাতিরা বলে এটা আমাদের দেশ, তাহলে আমরা বাকিরা কি মাইনা নেব? এটার পায় তারা চলছে। বাংলাদেশেও এটার পায় তারা আছে। হ্যাঁ হ্যাঁ, দিবা নিশি মিশনারিরা সেখানে মেহনত করছে। খ্রিস্টান মিশনারিরা পাহাড়ি উপজাতিদের কাছে। আমাদের উত্তরবঙ্গ, এই যে রংপুর, দিনাজপুর, এরপরে আপনার গাইবান্ধা, এরপরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এটা উত্তরবঙ্গ এই সাইড। কেমন? এই উত্তরবঙ্গেও আপনার বর্তমানে প্রচুর পরিমাণ মুসলমান হয় কাদিয়ানি হয়ে যাচ্ছে, নয়তো খ্রিস্টান হয়ে যাচ্ছে। একদিন ঘুম থেকে জেগে দেখবেন তারা ওই, আপনারা কিছুদিন আগে শুনছেন না, মনে নাই, পঞ্চগড়ের মধ্যে যে কাদিয়ানিদের সাথে মুসলমানদের ব্যাপক কি হইছে, মারামারি হইছে। তারা ডাইরেক্ট এলাকায় বানায় ফেলছে মিয়া, বিশাল বড় এলাকা তাদের, আহমদিয়া মুসলিম এলাকা, এটা তাদের এলাকা। তাদের এই সাহস আইলো কোথা থেকে? কথা বলেন না কেন? এই সাহস কোথা থেকে পেল তারা? ঠিক এরকম ৭৫ বছর ধরে এই ফিলিস্তিনের মুসলমান মজলুম তারা মেনে নিচ্ছে না। তাদের কথা হলো আমরা হায়াত থাকতে, বেঁচে থাকতে আমরা ছাড়ব না, আমরা এই অঞ্চল ছাড়ব না, আমরা এই অঞ্চল পুনরুদ্ধার করবই। কারণ এটা আমাদের মুসলমানদের বিজয়ী ভূমি, এটা মুসলমানদের জমিন, এটা আমাদের অংশ। কাইটা তুমি দেশ ঘোষণা দেওয়ার কোনো অধিকার রাখো না, কোনো অধিকার রাখো। আমেরিকা রণতরী পাঠাইলা, আমেরিকা নিজে আইসা জো বাইডেন দেখা করে গেলা। তোমার আমেরিকার কোন একটা সাইড 3 কোটি মানুষ থাকতে পারবে এরকম একটা এরিয়া মাইপা হিসাব কইরা তুমি দিয়ে দাও না, তা করে। কথা বলেন না কেন? তোমার জায়গার অভাব আসেনি, তো মুসলমানের কলজা কাটলা কেন? ইংল্যান্ড তুমি দাও, কথা বলেন না, তুমি দিবানি, তুমি দাও। অস্ট্রেলিয়া তুমি দাও, ইউরোপ তুমি দাও। এরা তো এখনো আছে ওইখানে। যে অংশ ইসরায়েল থাকে ইহুদি, এরপরে বাকি বৃহৎ অংশ, মনে করেন 1.5 কোটি ইহুদি, তো এখানে আছে 90 লাখ 92 লাখের মতো। তো বাকিরা কই? বাকিদের মধ্যে বৃহৎ অংশ ইউরোপে, তো ওইখানে প্রায় 40-45 লাখ ইহুদি ইউরোপে আছে, গোটা ইউরোপ জুড়ে। তো হেগোর লাগে একটা দেশ বানায় দাও। কথা বুঝছেননি আমার কথাটা? এটা জীবনেও দিবে না, এটা জীবনেও দিবে না। কেন? তোমার কি জমির অভাব পড়ছে? মুসলমানের পবিত্র ভূমি কি দরকার? মূল দরকার হইল পাশ্চাত্য তো খ্রিস্টানদের দখলে ইউরোপ, এই সাইড প্রাচ্য, এই সাইড আরব, এই সাইড এশিয়া, এই সাইডের মধ্যে তাদের একটা ঘাঁটি দরকার, যেখান থেকে এই সাইড দখলের পরিকল্পনা করবে। সেই সেনা ছাউনি, সেই ঘাঁটির নামে হচ্ছে ইসরায়েল। ইসরায়েল অর্থাৎ তাদের পরিকল্পনা যে এখানে যদি বসতে পারে তাহলে এদের মাথার উপরে ভর কইরা তারা এই অঞ্চল, পুরা আরব বিশ্ব, পুরাটা আরব অঞ্চলটা এই কাফেররা দখল করে নেবে। আর এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, ইসরায়েলের একটা বড় স্বপ্ন আমরা নিজে আরবি কিতাবে, মিশরের একজন বড় বিখ্যাত লেখক